চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তবে যতই দিন যাচ্ছে ততই জটিল হয়ে উঠেছে এই যুদ্ধ পরিস্থিতি। রুশ সেনাদের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, যোগাযোগ ও মানব সম্পদের এখন পর্যন্ত যে ক্ষতি হয়েছে তাতে দেশটির অর্থনীতি ভয়ঙ্করভাবে বিপর্যস্ত। তারপরও এই যুদ্ধ সহসাই শেষ হওয়ার কোনো উদ্যোগ নেই। বুধবার দক্ষিণ ইউক্রেনের রুশ অধিকৃত খেরসনে ইউক্রেনের গোলাবর্ষণ এবং ড্রোন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। 18 জুলাই এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। এর আগে ইউক্রেনের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। এতে ধ্বংস করা হয় ফাইটার জেট, ট্যাঙ্ক, সাঁজোয়া যানসহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিভিন্ন ফ্রন্ট লাইনে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে রুশ সেনাদের। কিয়েভের সামরিক ক্যাম্প ও বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। এতে ইউক্রেনীয় বাহিনীর একাধিক ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস হয়। এ সময় হামলার পাল্টা জবাব দিয়েছে জেলেনস্কির বাহিনী। 16 জুলাই আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ও রাশিয়ায় সামরিক সরঞ্জাম তৈরির কারখানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এর মধ্যে তুরস্কের একটি কারখানায় চালানো হয় ড্রোন হামলা। তবে কিয়েভের 13টি ড্রোন ধ্বংসের দাবি করেছে মস্কো। এমন প্রেক্ষাপটে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কিভাবে টেকসই শান্তি প্রতিষ্ঠা করা যাবে তার রূপরেখা এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট উপস্থাপন করেছেন। তিনি আরও বলেন, মস্কো এবং কিয়েভের মধ্যকার অচলাবস্থা দূর করতে হলে রাশিয়ার নিরাপত্তার বিষয়ে পশ্চিমাদের পক্ষ থেকে যে ঝুঁকি তৈরি হয়েছে তা দূর করতে হবে। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এদিকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তার বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির অন্যতম ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র জার্মানি। আগামী 2025 সাল থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার তুলনায় ইউক্রেন দুর্বল দেশ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার মতো পর্যাপ্ত শক্তি সামর্থ্য না থাকলেও আমেরিকা ও পশ্চিমাদের প্ররোচনা এবং সাহায্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। রাশিয়া এখনও বিশ্বের প্রধান সামরিক ও পারমাণবিক ক্ষমতাধর দেশ। সে অর্থে রাশিয়া যুদ্ধ ইউক্রেনের সঙ্গে করছে না, করছে মার্কিন ও পশ্চিমা শক্তির সঙ্গে। এই যুদ্ধে ইউক্রেন তাদের সাহায্য নিয়ে কতটুকু পেরে উঠবে সেটাই প্রশ্ন।